হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্সমিস কুলিনারি। আজকের রেসিপি আলু পরোটা। তবে আজকে আমি আলু পরোটা দুটি ভিন্ন ফ্লেভারে তৈরি করব। একটি পরোটা আলুর সাথে বিটরুট দিয়ে, যা বাচ্চাদের জন্য তো বটেই, বড়দের জন্য বেশ স্বাস্থ্যকর। অপর পরোটাটি নিরামিষভোজীদের জন্য, অর্থাৎ যারা পেঁয়াজ খান না। বিটরুটে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ভিটামিন বি, সি সহ আরও অনেক পুষ্টিগুণে ভরপুর। তাছাড়া বিটরুট হার্ট হেলথ এবং ব্রেন ফাংশনের জন্য খুবই উপকারী। সসের সাথে সকালে কিংবা বিকালের টিফিনে পরিবেশন করতে পারেন এই আলু পরোটা। তাহলে চলুন প্রণালীটি দেখে নেওয়া যাক। মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি এবং 1 চা চামচ লবণ। এবার একটি কাঁটা চামচের সাহায্যে উপকরণগুলো মিশিয়ে নিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ হালকা গরম পানি ধাপে ধাপে যোগ করে নেব। প্রথম ধাপে 1 কাপের হাফ কাপ পরিমাণ পানি যোগ করে কাঁটা চামচের সাহায্যে ময়দা মিশিয়ে নেওয়ার পর অবশিষ্ট হাফ কাপের আরও অর্ধেক পরিমাণ পানি যোগ করে আবারও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ তেল যোগ করে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অবশিষ্ট পানি থেকে প্রয়োজন পড়লে আরও হাফ টেবিল চামচ পানি যোগ করে নিয়েছি। এবার ময়দা 2 থেকে 3 মিনিট মথে নিলেই পরোটার ডো একদম তৈরি। মেজারমেন্ট কাপের 1 কাপ পানি পুরোটা আমার প্রয়োজন পড়েনি। 2 থেকে 3 টেবিল চামচ পানি এখন অবশিষ্ট আছে। এবার ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরই মধ্যে পরোটার জন্য পুর তৈরি করার পালা। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। একটি বিটরুটের অর্ধেক পরিমাণ সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার গ্রেটারের সাহায্যে বিটরুট গ্রেট করে নেব। বিটরুট গ্রেট করে নিলে বিটরুট আলুর সাথে ইজিলি মিশে যাবে। গ্রেট করা হয়ে গেলে বিটরুট একটি পাত্রে তুলে রাখবো। অর্ধেকটা বিটরুটের সাথে একটি আলু যোগ করব। কাঁটা চামচের সাহায্যে আলু ম্যাশ করে নেব। তাহলে আলুতে দানা দানা থাকবে না, ইজিলি স্মুথ হয়ে যাবে। এবার ফ্রাই প্যানে 1.5 টেবিল চামচ তেল যোগ করে তেল গরম হলে তাতে 2টি দেশি পেঁয়াজ কুচি যোগ করে নিয়েছি। পেঁয়াজ কিছুটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কাঁচামরিচ কুচি যোগ করে নিয়েছি 2টি পরিমাণ। কাঁচামরিচ ও পেঁয়াজ মিশিয়ে নিয়ে তাতে গ্রেট করা বিটরুট যোগ করে নিয়েছি। তারপর বিটরুট সব উপকরণের সাথে মিশিয়ে নিয়ে 1 চা চামচ লবণ যোগ করে নিয়েছি। এবার বিটরুটের গায়ের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর 2 টেবিল চামচ ধনেপাতা কুচি যোগ করে নিয়েছি এবং সব উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। বিটরুটের গায়ের পানি সম্পূর্ণ শুকিয়ে আসলে চুলা বন্ধ করে দেব। বিটরুট কিছুটা ঠান্ডা হয়ে আসলে ম্যাশ করে রাখা আলু যোগ করে নিয়েছি। আলু এবং বিটরুট মেশানো হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো। এবার নিরামিষ পরোটা তৈরির জন্য একটি বড় সাইজের আলু একই প্রক্রিয়ায় কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও আলু ম্যাশ করে নিতে পারেন। এবার ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল নিয়ে 2টি শুকনা মরিচ ভেজে নেব। তারপর হাফ চা চামচ সরিষা যোগ করে খুন্তির সাহায্যে সরিষা কিছুটা ভেঙে নেব। তাহলে সরিষার ফ্লেভার বেশ স্ট্রং হয়। সরিষা ভাজা হলে চুলা বন্ধ করে দিয়ে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আলু যোগ করে মরিচ কিছুটা ভেঙে নিয়ে সরিষা এবং মরিচের সাথে মিশিয়ে নিয়ে হাফ চা চামচ লবণ যোগ করে সব উপকরণ মিশিয়ে নিলেই নিরামিষ আলুর পুর একদম তৈরি। 2টি ভিন্ন ফ্লেভারের পুর একদম তৈরি। প্রতিটি পুরে ঝাল এবং লবণ আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এবার যাওয়া যাক পরোটা তৈরিতে। প্রায় হাফ অ্যান আওয়ার পর ডো একদম নরম তুলতুলে হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। এভাবে ডো তৈরি করলে পরোটা ভাজার পর খেতে ভীষণ মজাদার হয়। এবার 1 মুঠো ডো নিয়ে একটি পরোটা তৈরি করব। অবশিষ্ট ডো ঢাকনা দিয়ে রাখতে হবে। এবার ডো 2 থেকে 2.5 ইঞ্চি মাপে বেলে নিয়ে 1 চামচ করে পুর দিয়ে পুর কিছুটা স্প্রেড করে নিতে হবে। তারপর পুর মাঝখানে রেখে রুটিটির চারপাশ একত্র করে মুখ আটকে দিতে হবে। এবার কিছুটা হাতের সাহায্যে চাপিয়ে নিয়ে 1 চিমটি মতো ময়দা যোগ করে যতটা সম্ভব হাতের সাহায্যে চাপিয়ে নিয়ে রুটিটি বেলে নিতে হবে। পরোটা বেলার পর যদি পরোটাতে কোনো ড্যামেজ হয় তাহলে অল্প পরিমাণে ডো নিয়ে ড্যামেজ অংশে সামান্য ডো লাগিয়ে অল্প ময়দা যোগ করে তারপর বেলে নিতে হবে। ড্যামেজ অংশ পরিমাণ অনুযায়ী এক্সট্রা ডো যোগ করে বেলে নিলেই ড্যামেজ ঠিক হয়ে যাবে। এবার আবারও 1 মুঠো ডো নিয়েছি এবং একইভাবে ছোট রুটি বেলে তাতে 1 চামচ পুর দিয়ে রুটিটির চারপাশ আটকে দেব।
পুরের পরিমাণ বেশি হয়ে গেলে পরোটা বেলার সময় পরোটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর তাতে ভাজার সময় পরোটা ফুলবে না। তাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রথম একটি পরোটা তৈরি করলেই বোঝা যাবে পুর কতটুকু পরিমাণ দিতে হবে। আমি প্রতিটা পরোটার তৈরির জন্য 1 মুঠো ডো নিয়েছি এবং 1 চামচ করে পুর নিয়েছি। নিরামিষ আলু পরোটাতেও সমান পরিমাণে ব্যবহার করেছি, তাই আমার পরোটাগুলো ড্যামেজ হয়নি এবং ভাজার সময় ফুটবলের মতো ফুলে উঠবে প্রতিটা পরোটা। 2 কাপ ময়দা থেকে আমি 6টি পরোটা তৈরি করতে পারবো। আর পুর কিছুটা অবশিষ্ট থাকবে, তবে সেগুলো আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব। পরবর্তীতে যখন দরকার পড়বে শুধু ডো তৈরি করে পরোটা তৈরি করে নিতে পারবো। সবগুলো পরোটা বেলে নেওয়ার পর এবার ভাজার পালা। প্রথমে বিটরুট পরোটা ভেজে নেব। 1 টেবিল চামচ তেল নিয়ে তেল গরম হলে পরোটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। আগুন অল্প মাঝারিতে থাকবে। পরোটার এক পিঠটা কিছুটা ভাজা হলে খুন্তির সাহায্যে উল্টে দিয়েছি। খুন্তির সাহায্যে পরোটার উপর চাপিয়ে চাপিয়ে পরোটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। পরোটা যখন 70 থেকে 80% ভাজা হবে ওই পর্যায়ে পরোটা খুব সুন্দর ফুটবলের মতো ফুলে উঠবে। পরোটার উভয় পৃষ্ঠা গাঢ় সোনালী রঙের দাগ আসলে খুন্তির সাহায্যে পরোটা উঠিয়ে একটি পাত্রে তুলে রাখবো এবং একই প্রক্রিয়ায় সবগুলো পরোটা ভেজে নেব। পরোটার কোনো অংশ হালকা ড্যামেজ থাকলে সেই ক্ষেত্রে পরোটা ফুটবলের মতো ফুলবে না, তবে খুন্তির সাহায্যে চাপিয়ে নিয়ে ভাজলে সেই পরোটাগুলো খেতে সুস্বাদু হয়। স্বাদের তেমন পার্থক্য হবে না। পরোটা ভাজার সময় ভেতরে যে এয়ার ক্রিয়েট হয়, ড্যামেজ অংশ থাকলে সেটি পরোটার সেই অংশ দিয়ে বের হয়ে যায়, তাই ফুলে না। সবগুলো পরোটা একই প্রক্রিয়ায় ভেজে নিয়েছি। এবার নিরামিষ আলু পরোটা ভাজার পালা। নিরামিষ আলু পরোটাও একই প্রক্রিয়ায় একইভাবে ভেজে নেব। আমার সবগুলো পরোটাই হয়েছে ফুলকো। আপনাদের কাছে আজকের 2টি পরোটা রেসিপি কেমন লাগলো তা কমেন্ট অপশনে কমেন্ট করে জানাতে পারেন। সবগুলো পরোটা ভাজা হয়ে গেলে পরিবেশনের পালা। পরোটা 4 টুকরো করে কেটেও সার্ভ করতে পারেন, আবার না কেটেও সার্ভ করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা সবভাবেই সার্ভ করতে পারেন। এই পরোটাগুলো খেতে ভীষণ মজাদার। অন্তত একবার হলেও তৈরি করে দেখতে পারেন এই পরোটাগুলো। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।